বয়ানে যে ইরানের মধ্যে এটা ইসলামের উত্থান নয়, মানুষ মনে করে এটা ইসলাম, আসলে এটা শিয়াদের উত্থান। ঠিক তদ্রুপ জামাতে ইসলামের উত্থান, এটা ইসলামের উত্থান নয়, এটা মওদুদি মতবাদের উত্থান। ভালো করে মনে রাখবেন, শিয়া যেমন একটা মতাদর্শ, রাফিজি যেমন একটা মতাদর্শ, খারিজি যেমন একটা মতাদর্শ, কাররামিয়া যেমন একটা মতাদর্শ, জাহমিয়া যেমন একটা মতাদর্শ, মুআতাজিলি যেমন একটা মতাদর্শ ব্যক্তির দর্শন লালন করে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লালন করে না, ঠিক তদ্রুপ সাইয়্যিদ আবুল আলা মওদুদি সেও ব্যক্তিগত একটা দর্শন লালন করে, একটা মতবাদ লালন করে, সে সাহাবী এবং রাসূলের আদর্শ লালন করে। হ্যাঁ, মওজুদা জামাতে ইসলাম এটা আবুল আলা মওদুদির নয়। অনেক ইয়ং ছেলেরা বলে, অনেক যুবকরা না যাই না ইসলামের নামে সংগঠনের কর্মী হয়। আমরাও ভালোবাসি, অনেক সময় ভালোবাসে ফেলি, ভালোবাসাটা দোষ না। প্রশ্ন হলো, আবুল আলা মওদুদির সাথে যে নাই, অতীতে যারা জামাতের প্রধান ছিল তারা তো বলেছে মওদুদি আর জামাতে ইসলাম এক ও অভিন্ন। অধ্যাপক গোলাম আজমের বক্তৃতা আছে, নিজামী সাহেবের বক্তৃতা আছে রাহিমাহুমাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেখ, সবাই বলেন আমিন। ওনাদের বক্তৃতায় আছে জামাত আর মওদুদি এক ও অভিন্ন। এখন এটা বললেই তো হয়, এত কনফারেন্স, এত রাজনৈতিক জনসভা, কেন ডক্টর শফিক সাহেব কি পারেন না একটা ঘোষণা দিতে, আমরা মওদুদিকে ছেড়ে দিলাম? এই একটা কথা বললেই সমস্ত ইখতিলাফ দূর হয়ে যায়। আমাদের শফিক সাহেবের সাথে ইখতিলাফ না, ডক্টর আবু তাহের সাহেবের সাথে ইখতিলাফ না, বর্তমানে জামাত যারা করতেছে তাদের সাথে ইখতিলাফ না। ইখতিলাফ তো জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদির আকীদা নিয়ে সমস্যা। আমরা বলি না শফিক সাহেবের আকীদায় সমস্যা, আমরা বলি আনতাল আলিমুল হাকীম। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছে, যার তৌফিকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে সুন্নাহ মোতাবেক আজানের সাথে সাথে মসজিদে আসতে পেরেছি। কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। যে কোনো এলাকার আজান কানে আসলেই জুমাতে চলে আসা মাসআলা মনে থাকবে ইনশাআল্লাহ। শুধু আমি যে মসজিদে জুমা পড়ব এই মসজিদের আজান না, আমাদের আজান যদিও তাখির হয়, পরে হয়, অন্য আজানগুলো তো আগে হয়, যে কোনো একটা আজান কানে আসার সাথে সাথেই দুনিয়াবি সব কাজ বন্ধ করে দিতে হবে। চা খাওয়া, আড্ডা দেওয়া, হাত্তাকে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করা, ব্যবসা বাণিজ্য, বেচা কেনা, সব নিষেধ। একটা কাজই তখন, সেটা হলো জুমার প্রস্তুতি, জুমাতে যাওয়া, জুমায় অবস্থান করা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমলের তৌফিক দান করেন। যারা আসে নাই তাদেরকেও আল্লাহ তাআলা একেবারে শুরুতেই মসজিদমুখী করে দেন। সবাই বলেন আমিন। এত আস্তে আমিন কইলেন না, নির্বাচনের মিছিল করতে করতে দুর্বল হয়ে গেছে। তো জওয়ান তো কম, মুরব্বী বেশি, নিস্তলা, এরা তো আর মিছিলে যায় না। জোরে বলেন আমিন। এটা না আওয়াজ হয়েছে, 10-15 জনে মিছিল করলে যে আওয়াজ হয়, আমরা এতগুলো মানুষের যদি এরকম আওয়াজ না করতে পারি তো ইমানের জোর বোঝা যাবে না। তো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আর এটা কোরআন সুন্নাহ পর্যালোচনা করলেও এটা দেখা যায়, মৌসুমি আলোচনা করা এটা সুন্নত। যখন যে সিজন চলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে হজের মাসাইল বয়ান করতেন। মিনাতে বসে হাজীদেরকে ওখানে তারগীবি আলোচনা করতেন, তারহিবি আলোচনা করতেন, হজ সংক্রান্ত। যাকাত উসুল করার সময় যাকাতের মাসাইলগুলো আলোচনা করতেন। রমজানুল মুবারক যখন আসতে থাকতো, 2 মাস আগ থেকে আল্লাহর পয়গম্বর রমজানের প্রস্তুতি নিতে বলতেন। হাদিসে আছে লম্বা এক রিওয়ায়াত, ফাজাইলে আমালের মধ্যেও ফাজাইলে রমজানে হাদিসটা থাকার কথা। হযরতে সালমান ফারসির রিওয়ায়াত, অনেক লম্বা।
রমজান মাস আসার আগ মুহূর্তে শাবানের শেষের দিকে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে রমজান সংক্রান্ত এক লম্বা ভাষণ দিচ্ছেন। কেন রমজান আসতেছে এই সমস্ত রিওয়ায়াতগুলো পর্যালোচনা করলে বোঝা যায় এখন ভোটের আলোচনার সিজন চলতেছে। ঠিকও কইলেন না, বেঠিকও কইলেন না। অনেকে হুজুররা রাজনীতির কি বুঝে? ভোট তো রাজনীতি। এই যে মসজিদের মধ্যে রাজনীতি ঢুকাইয়া দিল, কোরআনে নাই কি বলেন? কোরআন সুন্নায় নাই কি? আপনি যদি ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান বলেন তাহলে ইসলামে কিভাবে রাষ্ট্রপ্রধান নির্বাচিত করবে এটা নাই? ইসলামকে যদি আপনি পূর্ণাঙ্গ জীবন বিধান বলেন তাহলে ইসলামে শুধু মিলাদ শিখাবে, ইসলামে শুধু খতম পড়া শিখাবে। অনেক জ্ঞানী ব্যক্তি যারা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করে, পণ্ডিত, অনেক সময় বলে, হুজুর আপনারা মাদ্রাসায় 10-12 বছর কি করে? এই মিলাদ আর জানাজার নামাজ শিখতে 10 বছর লাগে। মিলাদ, খতম আর জানাজার নামাজ এটা শিখতে 10 বছর 12 বছর লাগে। সে মনে করে মাদ্রাসায় শেখানো হয় মিলাদ, মাদ্রাসায় শেখানো হয় শুধু জানাজার নামাজ। যে ছোট ছোট অনেক মাদ্রাসা আছে, বাচ্চাদের প্রদর্শনী দেখায়, বাচ্চাদের প্রদর্শনী দেখায়। আমরা এই 7 বছর গেল এই বছর মাহফিলে কোনো বছর বাচ্চাদের প্রদর্শনী দেখাই নেই। বাচ্চাদের প্রদর্শনী দেখাইলে মাদ্রাসার একটা লাভ হয়, মাদ্রাসায় ছাত্র বীরে কি শিখতেছে তো আমি দেখাই না। তার একটা কারণ হলো এই প্রদর্শনীর মধ্যে দেখবেন নামাজ, 2 রাকাত নামাজের 60টা মাসলা, ওজুর কিছু তরিকা, হাদিস মুখস্থ, জানাজার নামাজ প্র্যাকটিক্যাল, কান্দে একটা কুলবালিশে জানাজা নিয়ে আসতেছে। তো আওয়াম যারা ইসলাম বিদ্বেষী, এটা তো ভালো দিক, তার তো চিন্তা করা উচিত ছিল যে আমি বুড়া পাঠা, আমার 1.5 ঠ্যাং কবরে চলে গেছে, এখন পর্যন্ত সূরা ফাতিহা ঠিক মতো জানি না, নামাজের মাসলা কয়টা আমি জানি না, আমার সে একটা খাসির দাম বেশি। কথা বলেন না কেন? করা লাগে বেশি। আপনারা না, আপনারা তো সবাই জানেন। ওর তো চিন্তা করা দরকার ছিল, ছোট্ট একটা নাবালেগ বাচ্চা 7 বছর বয়স নামাজের 60টা মাসআলা একেবারে মুখস্থ শোনায় দিল। চিন্তাটা এইভাবে করা দরকার ছিল যে আমার বাবা যদি এই মুহূর্তে মারা যায় তাহলে আমি জানাজার নামাজের ইমামতি করতে পারবো না, ইমাম সাহেব জানাজা পড়াইতে হবে, মুয়াজ্জিন সাহেব জানাজা পড়াইতে হবে, কোন একজন হুজুরকে আনতে হবে। আমার বাবার লাশটা গোসল দেওয়ার পরে আমার বাবার পাশে বসে আমি 1 খতম কোরআন শরীফ দিতে পারবো না, বারাতিয়া 10টা ছেলে আনতে হবে। কথা বলেন না কেন? আর এই ছোট্ট বাচ্চাটা জানাজার নামাজ শিখে ফেলছে, এটা তো পজিটিভ দিক, চিন্তা করা দরকার ছিল এইভাবে। কিন্তু কমবখ যারা কপাল পোড়া, যারা ইসলাম বিদ্বেষী, তারা চিন্তা করে ও আমাদের সাথে এই দিয়ে শিখায়। এরা মনে করে মাদ্রাসায় শেখানোই হয় খালি জানাজা, মাদ্রাসায় শেখানোই হয় শুধু, এজন্য মাইন্ড এমন ভাবে তৈরি হয়েছে, মেধার মধ্যে ঢুকছে। হুজুররা শুধু নামাজ নিয়ে কথা বলবে, হুজুররা শুধু রোজা নিয়ে কথা বলবে, মাসলা মাসাইলের কথা বলবে। ব্যবসা বাণিজ্য হুজুর কি বুঝে? দেখছেন না ওই যে গত কয়েক মাস আগে কোন এক সাংবাদিক, সাংঘাতিক, দেশের বাহিরে থেকে থেকে সাংবাদিকগিরি করে, ও বলছিল হুজুররা অর্থনীতির কি বুঝে, আর যে হুজুরের নিচ্ছে টকশোতে ওই হুজুরও এক মূর্খ। এত পড়ালেখা করে মৌলবী হয় নাই, পড়ালেখা করে মৌলবী হইলে না বুঝবে হুজুররা অর্থনীতি বুঝে না, না বুঝে। মাওলানা হওয়ার 2 বছর আগে হুজুরদেরকে অর্থনীতির উপর পিএইচডি করানো হয়। কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাসে কাফিয়া জামাত থেকে মুখতাসারুল কুদুরি, এই মুখতাসারুল কুদুরি একটা কিতাব আছে, এটা আমি 7 বছর পড়াইছি আলহামদুলিল্লাহ। এই মুখতাসারুল কুদুরির থেকে অর্থনীতি শুরু হয়, কিতাবুল বুয়ু বেচা কিনা, মুখতাসারুল কুদুরি পড়ানো হয়। এরপরে আপনার কানজুদ দাকায়েক পড়ানো হয়, শরহে বিকায়া পড়ানো হয়, এরপরে আপনার হেদায়া পড়ানো হয়। হেদায়াত 3য় খণ্ড, কিতাবুল বুয়ু বলেন, বেচা কিনা,
বিচারালয়, কিতাবুল কুজাত, কিভাবে মামলা মোকদ্দমা পরিচালনা করবে, অর্থাৎ একটা রাষ্ট্র পরিচালনার জন্য যা যা দরকার সব কিছু কওমি মাদ্রাসার সিলেবাসে আছে। এবং বাচ্চাদেরকে এগুলো 100 নম্বরে পরীক্ষা হয়, বাচ্চাদেরকে ঠুটস্থ করায় দেওয়া হয়। এখন তুমি গণতান্ত্রিক পদ্ধতিতে হুজুরদের অর্থনীতি মিলাইবা কিভাবে? হুজুররা তো মদিনার অর্থনীতি শিখায়, হুজুররা তো ওই অর্থনীতি, ওই আইন আদালত শিখায় যেখানে বাবা ছেলে সব সমান। সুবহানাল্লাহ কইেন না। হুজুররা তো ওই ইসলাম শিখায়, যে ইসলাম, ওই রাজনীতি শিখায় যে রাজনীতি ফলো করলে খেজুর পাতার চাটাইয়ের মধ্যে বসে, খেজুর পাতার বানানো চাটাইয়ের মধ্যে বসে অর্ধ পৃথিবীর বাদশাহী করে। ইসলাম তো এই খেলাফা শিখায়, ইসলাম তো ওই রাজনীতি শিখায়। ওরা বলে ইসলামে রাজনীতি নাই। হ্যাঁ, ইসলামে রাজনীতি নাই, তোমাদের রামবামদের রাজনীতি নাই, মার্কিনপন্থী রাজনীতি ইসলামে নাই, ভারতপন্থী রাজনীতি ইসলামে নাই। কেউ এসে ভারতের দালালি করবে, এটার নাম ইসলাম না। আবার কেউ আমেরিকার সাথে সম্পর্ক করবে ক্ষমতায় বসার জন্য, এটা ইসলাম শিক্ষা দেয় না। জোরে বলেন ঠিক? এটা ঠিকই, আপনি না কইলেও ঠিক কইতে হইব, এটা মাথায় ঢুকান ভালো করে। আল্লাহ আমাদেরকে আমেরিকার বলয় এবং ভারতের বলয়, সব বলয় থেকে আমাদেরকে বের হওয়ার তৌফিক দান করে। মুখে মুখে আমরা স্লোগান দেই, চটকদার কথা বলি, আমাদের কথা বড় মিষ্টি। গত সপ্তাহেও বলছিলাম, আরো বলবো 1-2 সপ্তাহ। কালামুহুম আহলা মিনাল আসাল, তবে নতুন কথা বলবো, পুরানটি বলবো না। এটা আমার দায়িত্ব, বলতে হবে। ঈমান আমল হেফাজতের জন্য চটকদার কথা শোনা যাবে। যেমন একটা আসতেছে, ওইটা ওই যে ভোট তো এবার 2টা, আগে তো খালি আওয়ামী লীগ বিএনপি, এরপরে দাড়িপাল্লা, এরপরে লাঙ্গল, এই কয়েকটা মার্কা ছিল। আর কিছু স্বতন্ত্র পার্টির দাঁড়াইলে হাবিজাবি কিছু মার্কা পাইতো, মানে এমপি ইলেকশন আগে যেটা হইতো। এখন তো সাথে আরেকটা আছে না, পরিবর্তনের বাংলাদেশ, দেশের চাবি আপনার হাতে। আমি ওই দিন গেছি, কই গেলাম, ইবনে সিনা, কল্যাণপুর ইবনে সিনা। ওখান থেকে আসার সময় ওই যে ভাসানী নব থিয়েটার যেটা ছিল, ওই যে নব থিয়েটারটা, এই নব থিয়েটারের সামনে দিয়ে যে রাস্তাটা এসে ওই ধানমন্ডি থেকে ওই এলিভেটেডে উঠছে বিজয়নগরে, আগে যেখানে র্যাঙ্কস টাওয়ার ছিল, এখন তো ভেঙে ভেঙে সব রাস্তা হয়েছে। ওখানে বড় একটা ভবন ছিল, ওইটা ভেঙে যে রাস্তা, এই রাস্তাটার মোড়ে, এটা তো একটা পয়েন্ট, এই মোড়ে দেখি হঠাৎ করে আমার নজর পড়ছে গাড়ি থেকে বিশাল এক মনিটর দেওয়া। হঠাৎ নজর পড়তেই দেখি হাসিনা বয়ে দিচ্ছে। আমি কিরে, দেশে এসে বললো নাকি, এত বড় মনিটরে দেখা যাইতেছে। পরে দেখি আবার গেছে গা, তো জ্যামের মধ্যে। এরপরে এটা যাওয়ার পরেই দেখলাম ওখানে লেখা আসলো, গণভোটকে হা বলুন, তারপরে নিচে দেশের চাবি আপনার হাতে। মানে এর বেশি দেখতে পারি নাই, বেশিক্ষণ খার হইলে পুরাটা পড়তাম কি কয়। হ্যাঁ, দেশের চাবি আপনার হাতে, মানে আপনার হাতে চাবি দিয়ে দিছে। আপনি হা বললেই দেশ আমেরিকা হয়ে যাবে। আপনি হা বলবেন, এতদিন ছিল ভারত অধ্যুষিত, এখন হবে মার্কিনী কালচার বাংলাদেশের মধ্যে। আপনি চিন্তা করেন কি করবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। ভোট তো যাকে মন চায় আপনি দিবেন, আপনার আকল অনুযায়ী দিবেন। তখন আমার ওই জুলাই সনদের, আমি ইন্টারনেটে গুগলের মধ্যে ঢুকে লিখলাম, কারণ এখানে তো সব দেওয়া নাই, এই জায়গায় মাত্র কয়েকটা পয়েন্ট দেখলাম, যে গণভোট লেখার পরে একটা ছোট্ট আসছে, এখানে 3-4টা পয়েন্ট দেওয়া, মাত্র 3-4টা পয়েন্ট। আপনি যদি এটা করেন তাহলে জুলাই সনদ বাস্তবায়িত হবে, এই হবে 3-4টা পয়েন্ট লেখা দেখলাম। আমার মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখছি, এটি আমি কমো না, আপনারা তো সব জানেন আমার চেয়ে ভালো। নিচে হা চিহ্ন দেওয়া, এরপরে ক্রস চিহ্ন যদি না করেন, এরপরে দেশের চাবি আপনার হাতে লেখা। পরে আমি চিন্তা করলাম, তো এইটাতে ভোট দেওয়ার আগে তো জুলাই সনদটা পড়ে দেখা দরকার, জুলাই সনদে কি আছে। পরে গুগলে গিয়ে ওই জুলাই সনদ 2026 লিখলাম, জুলাই সনদ আসলো পিডিএফ ফাইল করা। তো এটা পড়লাম, মোতালা করে আমি যতটুকু বুঝলাম, এটা একটা সুন্দর প্যাকেজ। এই প্যাকেজটা কেমন, আপনার মনে করেন আপনার সামনে কেউ একটা ডাইনিং টেবিলের মধ্যে খাবার দিল, এই খাবারের মধ্যে কুরমা, পোলাও, বিরিয়ানি, সাদা ভাত, ভেজিটেবল, খাসির গোস্ত, গরুর গোস্ত,
অর্থাৎ সব ধরনের আইটেম আছে, সব ধরনের আইটেম ওখানে রাখা। আপনি ডায়াবেটিসের রোগী হলে রুটি দরকার, রুটি। ওই যে মালিবাগ মাহফিলে গেলাম, দেখলাম না, হুজুর রুটি খাইবেন না ভাত খাইবেন, মানে সব আইটেম ইন্তেজাম, আপনি যেটা খাইতে চান সব ডাইনিং টেবিলের উপর সাজানো একটা প্যাকেজ। আপনি বাড়িতে মেহমান গেলেন, ডাইনিং টেবিলে সব সাজানো। এই সাজানো খাবারের পার্শ্বে নুনদানি থাকে না, নুনদানি, এই নুনদানি আছে। এরকম ছোট্ট একটা বাটির মধ্যে একটু পায়খানাও আছে। ছোট্ট একটা বাটিতে কি আছে সবাই বলেন, শরম পাইতেছেন আপনারা? ছোট্ট একটা বাটির মধ্যে পায়খানা আছে, এটাও ডাইনিং টেবিলে রাখা। তো আপনাকে প্যাকেজ দিয়ে দিল, প্যাকেজ, এই খাইলে সবটি খাইতে হইব, কোনোটা বাদ দেওয়ার ক্ষমতা নাই। খাইলে এখানে যত আইটেম রাখা আছে সব খাইবা, আর যদি না খাও বাস সব ছাড়বা, খাইবা না, কোনো সমস্যা নাই। খাইবেন না? খাইবেন না? যারা কিছু কয় না এরা খাইব, খাবেন এমন কোন রুচিশীল আছে খাবে? এই গণভোট হইল এই প্যাকেজ। এখানে ভালো কিছু নাই তা না, ভালো আছে, সাথে কিছু মূল মূত্রও দেওয়া আছে। উদারতার নামে, ইসলামকে রাষ্ট্র ব্যবস্থা থেকে বাদ দেওয়ার নামে, মার্কিনী গণতান্ত্রিক উদারতার নামে আপনি পড়েন আপনার হাতের নাগালে, যাদের মোবাইল পড়েন, আপনি নিজে নিজে পড়েন, নিজে বুঝবেন, বাংলায় লেখা, ভালো করে পড়েন। আপনি এক হা বলাতে এমন না ডায়াবেটিসের রোগী শুধু ডায়াবেটিসের উপযোগী খাবারগুলো খাবে, বাকিগুলো না থাকবে, এমন অপশন না। এক হা বলবেন, পুরা প্যাকেজ আপনার পুরাটা নিতে হবে। এখন চিন্তার ভার আপনাকে ছেড়ে দিলাম, আপনি কি গু সহ নিবেন, খাইবেন না ছাড়বেন, এটা আপনার ব্যাপার, যেটা মন চায় এটা করেন। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আবার ওই যে তুমি আবার দিও না, ইউটিউবের মধ্যে খতিব সাহেব না ভোটের পক্ষে বলছে। আমি কাউরে ভোট হার পক্ষেও বলি নাই, নার পক্ষেও বলি নাই, সবার উপরে ছেড়ে দিচ্ছি। আপনি এখন গু খাইতে মন চাইলে হার মধ্যে দিবেন, আর গুড় থেকে বাঁচতে মন চাইলে নার মধ্যে দিবেন, যেটা মন চাই এটা করবেন, আপনার উপর ছেড়ে দিলাম। আল্লাহ সঠিক বুঝার তৌফিক দাও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের আয়াতে কারীমা তেলাওয়াত করেছে। বলতেছিলাম অনেকে মনে করে হুজুররা রাজনীতি এটা হুজুরদের সাবজেক্ট না। রাজনীতি কার সাবজেক্ট? রাজনীতি রাজনীতিবিদের সাবজেক্ট। রাজনীতিবিদ বলতে আমাদের সমাজে কাকে বুঝে? রাজনীতিবিদ হইলে নামাজ সারণ লাগবে, রাজনীতিবিদ হইলে টেন্ডারবাজি করতে হবে, রাজনীতিবিদ হইলে কিছু কিছু এলাকায় রাজনীতিবিদ হইলে সন্ত্রাস হইতে হবে, আর কিছু কিছু রাজনীতিবিদ হলে দেশের জন্য অবদান থাকতে হবে। হয়তো ৭১-এ তোমার কোনো অবদান থাকতে হবে, নয়তো ২৪-এ তোমার কোনো অবদান থাকতে হবে। ৭১-এর যোদ্ধা হইতে হবে, আর না হলে জুলাই যোদ্ধা হইতে হবে রাজনীতিবিদ হওয়ার জন্য। এগুলো হলো, হুজুররা তো কোনো অবদানই নাই, হুজুররা কিসের, এরা কেন আসে? এই জন্য দেখবেন নাগরিকদের মধ্যেও অনেক সময় অনেক আন্দোলনে অনেকেই মারা যায়। বিগত আন্দোলনে নবীর পক্ষে আন্দোলন করে অনেকে মারা গেছে, রাষ্ট্র কখনো বলে নাই ২ লক্ষ টাকা এদের জন্য দেওয়া হইল। শাপলা চত্বরে রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য শত শত তাওহীদি মুসলমান, শুধু আলেম উলামা না, অনেক আওয়ামও মৃত্যুবরণ করেছে, যাদের দিলের মধ্যে ছিল একমাত্র নবী প্রেম। ১০ লক্ষ টাকা করেও বরাদ্দ হয় নাই। হুজুরদের জানের কোনো দাম নেই। আমি বলতেছি না, ভুল বুঝেন না আবার কেউ আমার কথার থেকে, আর আপনারা ভুল বুঝেন না, বুঝেন যে হুজুর কি বুঝাইতে চায়। হাদি মারা গেছে, ২ কোটি টাকা তার জন্য বরাদ্দ হয়েছে রাষ্ট্র। একটা হলো প্রধান উপদেষ্টার তহবিল ফান্ড থেকে ১ কোটি, আর ১ কোটি আরেক ফান্ডের থেকে, ২ কোটি টাকা। কেন? গোটা রাষ্ট্রের মধ্যে নাগরিক কি একজনই? কথা বলেন না কেন? তার জানের নিরাপত্তা যেমন, হাত্তাকে প্রধান উপদেষ্টার জানের নিরাপত্তার যে গুরুত্ব, আদনা একটা দিনমজুরের রাষ্ট্রের মধ্যে নাগরিক হিসাবে জানের নিরাপত্তার সমান গুরুত্ব। আদনা দিনমজুর হলে সবার জান নাগরিক হিসাবে সমান, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। এক জায়গায় একজনে ভাইরাল হলো, তার বিচার খুব তাড়াতাড়ি হবে,
আর আরেকজন আন্ডারগ্রাউন্ডে খুন হলো, তার বিচারের কোনো পরোয়া হবে না, তার বিচার বছর বছর চলে যাবে, হবে না। একজনে জুলাই যোদ্ধা, তার জন্য কোটি টাকা বাজেট হবে, আর একজনে জুলাই যোদ্ধা না, তার জন্য কোনো বাজেট হবে না। এই বৈষম্য দূর করার জন্যই তো আন্দোলন হয়েছিল। এই বৈষম্য, কোনো কোটা থাকবে না, কোনো মুক্তিযোদ্ধা কোটা নাই। এখন আবার নতুন কোটা কোথা থেকে আসবে? সব আইওয়াস। আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখো। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আপনার বাঁচান, দেশ বাঁচান, আপনি বাঁচেন, ঈমান বাঁচান। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সিজনি আলোচনা বললে গেছি সুন্নত। সিজনি আলোচনা কি? সিজনি আলোচনা সুন্নত। এখানে কথা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক আসতেছে, রমজানের আগে দাঁড়ায় লম্বা ভাষণ দিচ্ছেন। ইনশাআল্লাহ আমিও দিব ওই ভাষণ শেষ জুমায় শাবানের। আজকে তো শাবানের প্রথম জুমা, শাবানের শেষ জুমায় সব খতিব সাহেবরা এই ভাষণ দেন। সালমানে ফারসির রিওয়ায়াত, যেটা ফাজাইলে আমলের মধ্যেও অলরেডি তো রমজান সংক্রান্ত তালিম মনে হয় শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে না ফাজাইলে আমলে? আপনারা যদি তালিমে বসেন ওখানেও পাবেন। এশার নামাজের পরে আমাদের তালিম হয় না? এশার নামাজের পরে প্রতিদিন তালিম হয়। একটু সুযোগ করে বসেন, কত কাজেই তো সময় বের করেন, কত কাজেই তো আমাদের সময় হয়। চার দোকানে আড্ডা দেওয়ার সময় হয়, বসে বসে রাজনীতি আলাপ করার সময় হয়, হয় না? কথা বলেন। অনেক সময় তো অনেক কাজে হয়। তালিমের জন্য 10টা মিনিট, অনেকে বসলে 20 মিনিট বসতে হইব না। আপনার যদি 5 মিনিট সুযোগ থাকে, আপনি 5 মিনিটই বসেন। তালিম 20 মিনিট হোক, আপনার দিনই কাজে আপনার 2 মিনিট সময় আছে, 2টা মিনিট আপনি এখানে দেন, পরে ব্যস্ততা আপনি পিছনে বসেন, উঠে যান। 5 মিনিট সময় আছে ভাই, 5 মিনিট তালিমে বসেন। 10 মিনিট আপনি ফ্রি আছেন একদিন, 20 মিনিট বসেন। এখানে কোনো ঠাকুরমার ঝুলি শোনানো হয় না, এখানে বাপ দাদার বানানো কিচ্ছা গল্প শোনানো হয় না। ফাজাইলে আমলের মধ্যে প্রত্যেকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনানো হয়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সবগুলো রাসূলের হাদিস। আপনি হাদিসগুলো যখন শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে ভাই একটা হাদিস শুনে কমপক্ষে 3 বার পড়ে। তালিমের আদব, তালিমের আদবের মধ্যে 3 বার পড়ে। কেন? যাতে করে প্রথমবার পড়ে একেবারে মেধাবী যারা প্রথমবারই বুঝতে পারে, তারা যেন বুঝে। মানুষের মেধার 3টা স্তর, একটা হলো উপরের, মধ্যম, নিম্ন। তো 3 বার পড়ার উদ্দেশ্য হলো প্রথমবার পড়লে কিছু যারা একেবারে বিচক্ষণ তারা বুঝে আসে, আর মধ্যম যারা তারা বুঝে না। দ্বিতীয়বার পড়বে, এবার মধ্যম যারা তারাও বুঝে আসবে। তৃতীয়বার পড়বে, এবার যারা একেবারে নিম্ন স্তরের তারাও বুঝে ফেলবে। সুবহানাল্লাহ। এক। আর কেউ কেউ বলেন, আমাদের হযরতুল উস্তাদ রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন 3 বার পড়তে হয়। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন একটা কথা। একবার ডান দিকে ফিরে বলতেন, ওই সময় তো মাইক ছিল না তেমন। একবার ডান দিকে বলতেন, ডানের শ্রোতারা যেন বুঝে। এরপরে সামনের দিকে ফিরে বলতেন, যেন সামনের শ্রোতারা বুঝে। এরপরে বাম দিকে ফিরে বলতেন, যাতে বামের শ্রোতারা বুঝে, যাতে করে সব মানুষ কি বলছেন এটা সম্পূর্ণ বুঝে আসে। সুবহানাল্লাহ। আজান দেন। সুন্নাত। তাহলে মসজিদের মধ্যে ভোট সংক্রান্ত আলোচনা হলে রাজনীতি হবে না তো? হ্যাঁ হ্যাঁ, যারা কয় নাই তারাও বলেন রাজনীতি। ইসলাম রাজনীতির বাহিরে না। ইসলাম, তবে ইসলাম ইসলামিক রাজনীতি শিখায়। ইসলাম উদারতার নামে মার্কিনী ল্যাংটা সভ্যতা সমাজে প্রচার করে না। জোরে বলেন ঠিক না বেঠি? এখন তো ওই ইসলামকে আমাদের ভালো লাগে যে ইসলাম উদার, নারী পুরুষ একসাথে কুত্তা বিলাই নিয়ে ঘোরা যায়, ওইটার নাম নাকি ইসলাম। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যে কোনো পোশাক পরিধান করা যায়, এটার নামও যদি ইসলাম হয়, ধিক্কার জানায় এরকম ইসলামকে। এটা ইসলাম না, এটা ইসলাম না। এটা ইসলামের নামে সমাজে ভুল মেসেজ, এটা ইসলামকে কালার করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। আমাদের কর্তব্য কি? শান্তি শৃঙ্খলার জন্য 2টা কাজ করতে হবে। কোরআন বলে, আমি বলতেছি না। শান্তি 2 পথেই আসবে, নিরাপত্তা 2 পথেই আসবে, পেরেশানি মুক্ত জীবন 2 পথেই আসবে। কয় পথ? সবাই বলেন কয় পথ? আল্লাহ তাআলা বলেন সূরাতুল আহকাফ 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, ঘরের মধ্যে গিয়ে খুলে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমার অতীত জীবন, হায় যেমন আফসোস শোনা যায় না,
50 বছর হয়ে গেল, 50 বছর অমুকরে দেখলাম, অমুকরে দেখলাম, অমুকরে দেখলাম, কত কিছুই তো দেখলাম। 50 বছরের উপর শুধু আফসোস, কিছুই পাইলাম না, পেরেশান, কিচ্ছু অর্জন নাই। আর ভবিষ্যতের জিন্দেগিতে হায় কি হবে, কি হবে, কি হবে, সামনে আমাদের কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমারে তো চিন্তা দরকার নাই, তুমি দুইটা গুণ অর্জন করো, অতীতের পেরেশানিও আমি আল্লাহ দূর করে দিব, ভবিষ্যতের পেরেশানিও আমি আল্লাহ দূর করে দিব। আরবিতে দুইটা শব্দ আছে, মাদ্রাসার ছাত্ররা বলতে পারবে, উপরের দিকের তালবে ইলমরা। আরবিতে দুইটা শব্দ, একটা শব্দ হলো খাউফ আর একটা শব্দ হুজন। খাউফুন একটা শব্দ, হুজনুন একটা শব্দ। শব্দের পার্থক্য, এটাও 3 অক্ষর বিশিষ্ট, এটাও 3 অক্ষর বিশিষ্ট। হাজানুন, খ ওয়াও ফা, 3 অক্ষর, 3 অক্ষরের শব্দ। দুইটার বাংলায় আসে পেরেশানি, দুশ্চিন্তা, ভয়, ভীতি, টেনশন ইত্যাদি। কিন্তু মুফাসসিরিনে কেরাম পার্থক্য করেন, খাউফ আর হুজনের মধ্যে পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য। একটা অতীতের সাথে সম্পর্ক, একটা মুস্তাকবাল, ভবিষ্যতের সাথে সম্পৃক্ত। মানে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি দুইটি গুণ আমাকে দিবে, অতীতের পেরেশানিও আমি আল্লাহ দূর করে দিব, ভবিষ্যতের চিন্তাও আমি আল্লাহ দূর করে দিব। এত আসতে বললেন সুবহানাল্লাহ। এত বড় পুরস্কার পায়, আরো জোরে গুণ সুবহানাল্লাহ। গুণ কয়টা? সবাই কয় না। অর্জন করব ইনশাআল্লাহ। কারা কারা করব না দেখি? মনোযোগে দিক সেদিক 2-3 জন করবে। কারা কারা করব দেখি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। রব কে? আল্লাহ। সবাই জোরে বলেন, রব কে? আল্লাহ। খাওয়ান কে? আল্লাহ। পালেন কে? আল্লাহ। আসমানের মালিক, আল্লাহ। জমিনের মালিক, আল্লাহ। আপনি আমার মালিক, আল্লাহ। রব, আস্তে আস্তে কয়, রব। সুস্থতা দানকারী, আল্লাহ। নাকি বাবা? ক্ষমতা দানকারী, আল্লাহ। অনেকে নির্বাচনী প্রচারণা শুরু করে কবরের কাছে গিয়া। মসজিদ থেকে প্রচারণা শুরু করা দরকার। কথা বলেন না কেন? মসজিদ থেকে শুরু করা দরকার, জুমার মসজিদ থেকে শুরু করা দরকার। জুমার নামাজ পড়বে, নামাজের পরেতে প্রচারণায় নামবে, কথার কথা। শুরু করা দরকার মসজিদের সামনে 2 রাকাত সালাতুল হাজত পড়া, শুরু করে কবরের কাছে গিয়া। আরে আগামী বছর কইেন নাউজুবিল্লাহ। বুঝতেছেন? মাজারে কিছু নাই, কবরে কিছু নাই। কেউ মাজারে গেল, কেউ কবরে গেল, সবাই সমান। মরার কাছে আসে কি? মরার কবর জিয়ারত করলে কি বরকত আসবে? কি বরকত আসবে মরার কবরে? মরা আমাকে কি দিবে? পারবে কিছু দিতে? দেন কে? দাতা কে? জোরে বলেন, দাতা কে? এজন্য মসজিদের মধ্যে ভিক্ষা করা যায় না। মসজিদের মধ্যে ভিক্ষা করা যায় না। অনেকে দাঁড়ায় না মসজিদের মধ্যে, ভাই আমি অসুস্থ, চিকিৎসা করতে পারি না, আমারে মসজিদে কিছু দিয়েন। মসজিদে দাঁড়ায় এরকম ভিক্ষা করা নিষেধ। মসজিদে কার কাছে যাবো? মসজিদে এসেও যদি তুমি মানুষের কাছে চাও, তাহলে আল্লাহর কাছে আর কোন জায়গায় চাইবা? কিছু কিছু জায়গা আছে ওখানে ভিক্ষা করা যায় না। আরাফার ময়দানে হযরতে আলী ইবনে আবি তালেব গেছেন, হজের মৌসুম চলতেছে, এক ভিক্ষুক ভিক্ষা করতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেছেন। এই জায়গায় এরকম দিনে তুই মানুষের কাছে ভিক্ষা করস? ব্যাট নিয়ে গেছে, পিটাইবো, রকম মাফ চাই, দোয়া চাই, আর করতাম না, আর করতাম না। সব জায়গায় ভিক্ষা করা যায় না। দেন কে? আল্লাহ। আল্লাহ দেন। আল্লাহ তো দিতে তৈয়ার, আমি নিতে পারি না। আল্লাহ দিতে চান, আমি চাইতে পারি না। ক্ষমতায় দিবেন কে? আল্লাহ। ক্ষমতার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এই যে বললাম, এটা হলো 1 নম্বর গুণ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ খাওয়ান, আল্লাহ মারেন, আল্লাহ পালেন। এটা খালি মুখে না দিলে? সবাই বলেন, মুখে না দিলে? দিলে। দিলে বসান। সব হয় কার থেকে? আল্লাহর থেকে। গাছের পাতা
আল্লাহর হুকুমে নড়ে, আল্লাহর হুকুম না হইলে নড়ে না। জমিনে যত মাত্রার ভূমিকম্প হোক, আল্লাহর হুকুম হইলেই জমিন ধ্বংস হয়, না হইলে কোনো বাড়ি ঘর পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোন প্রটোকল কোনো কিছু করতে পারে না, সব করেন কে? আল্লাহ। এটার নাম হলো রব্বুন আল্লাহ। রব আমাদের খালেক, রবের গুণ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন জীবন দান করা এটা রবের গুণ, সৃষ্টি করা রবের গুণ, খাবার রিজিক দেওয়া রবের গুণ। সূরা বাকারার অন্য আয়াতের মধ্যে আছে। তো এক কথায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ। এই গুণ নাই কার কার? সবার আছে আমাদের। তার মানে আমাদের একটা গুণ অর্জন হয়ে গেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। যে দুই গুণে আল্লাহ পেরেশানি দূর করবেন, ওই দুই গুণের এক গুণ আমাদের আছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা গুণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে, মুসলমানের এলাকায় জন্ম নেওয়ার কারণে সৃষ্টিগতভাবে পরিবেশটাই আল্লাহ আমার এমন করে দিয়েছেন, আমার মধ্যে একটা গুণ আল্লাহ দিয়েই দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ ইহুদির ঘরে জন্ম হয়, কাফেরের ঘরে জন্ম হয়, খ্রিস্টানের ঘরে জন্ম হয়, হিন্দুর ঘরে জন্ম হয়, তাদের এই গুণটা থাকে না। তাদের এই গুণটাও অর্জন করতে হয়। তাবলীগের মধ্যে কারগুজারি শুনবেন আপনারা অনেক সময়, যারা বিদেশের জামাতে যায়, আমেরিকা, লন্ডনে, যে আমার খালু শ্বশুর আছেন, যে আমেরিকার জামালউদ্দিন সাহেব যিনি আসছিলেন, উনি তো তাবলীগের ফসল। ওনার জিন্দেগি ওয়াকফা করা দাওয়াত তাবলীগের জন্য। আমেরিকাও গেছেন উনি, ওই যে নারিন্দা ওয়ারিতে যে মসজিদের খতিব ছিলেন, লাল মিনিস্ট্রি মসজিদে ওয়ারি, এখন বিশাল মসজিদ, মনে হয় 8-9 তলা হয়েছে। ওই মসজিদের ইমাম খতিব ছিলেন। ওখান থেকে প্রতি বৃহস্পতিবার কাকরাইল মার্কেজে চলে আসতেন, এসে পড়ে থাকতেন ওখানে। এই তাবলীগের নিসবতে উনি গেছেন আমেরিকা, ওখানে গিয়ে নিউ ইয়র্ক সিটিতে এখন মাশাআল্লাহ এমন হালত। এই বছর আমাদেরকে খুশুসি ভাবে কারগুজারি শুনাইতেছিলেন যে আমেরিকাতে আলহামদুলিল্লাহ নিউ ইয়র্ক সিটির 80% মুসলমান। 80% মুসলমান। এটা দাওয়াত তাবলীগের অবদান, দাওয়াত তাবলীগের অবদান। আল্লাহ আমাদেরকে এই কাজের সাথে লাগাই দেন, বলেন আমিন। পৃথিবীর এমন কোন ভূখণ্ড নাই, এমন কোন জাজিরা নাই, এমন কোন দ্বীপ নাই যে দ্বীপের মধ্যে গিয়েও দুইটা জিনিস পাইবেন না। এক হইলো দাওয়াত তাবলীগ নাই, আর দারুল উলুম দেওবন্দের কোনো আলেম নাই। পৃথিবীর এমন কোনো ভূখণ্ড নেই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, উনি গেছেন তো এক সময় কারগুজারি শুনাইতেছিলেন যে প্রথম যখন গেছি, এক পরিবার থেকে মুসলমান হয়েছে, দাওয়াত দেওয়ার পরে কালিমা পড়ে মুসলমান হইয়া যার যার কাঁদতেছে। জিজ্ঞেস করলেন, কিরে কাঁদো কেন? কাঁদো কেন? কয় কাঁদি তোমরা এত বড় জালেম কেন? কেন আর 6টা মাস আগে আসতে পারলা না? আর 6টা মাস আগে যদি আসতা, আমার আব্বা বেঈমান হয়ে কবরে যাওয়া লাগতো। আর 6টা মাস আগে কেন এই দাওয়াত নিয়ে আসলা না? ইসলাম এত সুন্দর, ইসলামের কালিমাটা নিয়ে আর 6টা মাস আগে যদি আসতা, আমার আব্বা তো বিধর্মী অবস্থায়, এখন তো এমন কবরে চলে গেছে, এখন তো আর সে জান্নাতি হইতে পারবে না। আরে যদি এক সময় আমল নাও থাকে, ঈমান যদি থাকে, এক সময় তো জান্নাতে যাইত, কিন্তু আমার বাবা তো চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। এজন্য তোমাদেরকে বলতেছি, এই জালেমরা, আর 6টা মাস আগে কেন তুমি আমার কাছে আসলা না? দাওয়াতের এত কমই, এত অভাব। যদি ওই জায়গায় জন্ম হইতো তাহলে বুঝতেন ঈমানের কদর কি। এখন বংশসূত্রে ঈমান পাইছি, ওয়ারিস সূত্রে ঈমান পেয়ে গেছি। বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 পুরুষ মুসলমান, মুসলমানের দেশের মধ্যে আমাদের জন্ম হয়, যে কারণে ঈমানের খবর আমাদের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য জোরে পড়েন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিবেন। আবারও পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে গুণ লাগবে কয়টা? সমস্ত পেরেশানি দূর করার জন্য, রাজনৈতিক অস্থিরতা দূর করার জন্য, দেশের সার্বভৌমত্বের হেফাজতের জন্য, প্রত্যেক নাগরিকের নিরাপত্তার জন্য, চাঁদাবাজি বন্ধ করার জন্য, সন্ত্রাস বন্ধ করার জন্য। যে যত স্লোগান দেখ, একদল আরেক দলকে ঘায়েল করার জন্য নির্বাচনের আগে
মুখরোচক অনেক কথা প্রত্যেক দলের লোকেরাই কথা বলবে। কেউ বলবে আমি যদি অমুক আসনের মধ্যে আসি, এই আসনের মধ্যে কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, সে নিজেই তো কয়েকদিন পরে চাঁদাবাজ হয়ে যাবে। আসতে কেন, জোরে বলেন ঠিক না বেঠিক? এটাই বাস্তবতা। আজকে যারা আমাদেরকে জুলাই উপহার দিয়েছিল, যারা সামনের সারিতে ছিল, এদের ব্যাংক ব্যালেন্স চেক করলে নাকি এখন কোটি কোটি টাকার মালিক। তাও 1-2 কোটি না, কেউ কয় 100 কোটি, কেউ কয় 1000 কোটি। যারা 17 বছরে 100 কোটি খাইছে, এরা নাকি 1 বছরে খাইয়া ফেলছে। মানুষের কথা, সত্য মিথ্যা আল্লাহ জানে, আমি এটি কই না। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। তবে কোরআন সুন্নাহ কি বলে জানেন? এক চুর গেছে, আরো বড় চুর তৈরি হবে। যারা আজকে মুখরোচক কথা বলে আপনার দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, এরা আরো বড় চাঁদাবাজ হিসাবে সমাজের মধ্যে আত্মপ্রকাশ করবে। এরা আরো বড় চাঁদাবাজের রূপ নিবে। হ্যাঁ, এই চাঁদাবাজ হতে পারবে না, সন্ত্রাসী করতে পারবে না যদি আপনি 2 গুণ অর্জন করেন। আল্লাহ বলেন চাঁদাবাজি আমি আল্লাহ বন্ধ করে দিব। কোন মানুষ চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, কোন মানুষ সন্ত্রাসী বন্ধ করতে পারবে না, কোন মানুষ মানুষের জানের নিরাপত্তা দিতে পারবে না, কোন মানুষ দেশের স্থিতিশীলতা রক্ষা করতে পারবে না। এই কোটি মানুষের অস্থিরতা আপনি কয়েক লক্ষ সেনাবাহিনী, বর্ডার গার্ড আর পুলিশ দিয়ে কিভাবে রক্ষা করবেন? কিভাবে করবেন? প্রত্যেকের সাথে যদি একজন লাগাই দেন, তাও তো আপনার 20 কোটি 18 কোটির সামলাইতে 18 কোটি লাগবে। কথা বলেন না কেন? এটা সহজ থিওরি। থামবে একমাত্র কোরআনের দ্বারা, থামবে একমাত্র সুন্নাহর দ্বারা। আল্লাহ তাআলা বলেন, পেরেশানি যদি দূর করতে চাও, এই পেরেশানি শুধু ধর্মীয় পেরেশানি না, সব ধরনের পেরেশানি থেকে যদি মুক্তি চাও, গুণ কয়টা? সবাই বলেন গুণ কয়টা? 2টা। আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব, কয় না আমাদের রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, এটা হলো 1 নম্বর গুণ। আমাদের রব কে? সবাই বলেন রব কে? তার মানে প্রথম গুণ আমাদের চলে আসছে, আলহামদুলিল্লাহ। এখন শুধু আর একটা গুণ, দ্বিতীয় গুণটা যদি অর্জন করতে পারি আমি সফল। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? একটা গুণ অর্জন করতে পারলে দেশ ঠিক হয়ে যাবে। একটা গুণ অর্জন করতে পারলে আমার ব্যক্তি জীবন ঠিক, একটা গুণ অর্জন করতে পারলে আমার পরিবার ঠিক, একটা গুণ অর্জন করতে পারলে আমার বেকারত্ব দূর হয়ে যাবে, একটা গুণ অর্জন করতে পারলে আমার সব ঠিক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অস্থিরতা থাকবে না, অভাব থাকবে না, পেরেশানি থাকবে না, জানমালের অনিরাপত্তা থাকবে না, কিচ্ছু থাকবে না। গুণ মাত্র লাগবে আর একটা। সেটা কি? আল্লাহ বলেন সুম্মাস্তাকামু। এই যে মসজিদের মধ্যে সবাই বললাম আমাদের রব আল্লাহ, মসজিদে যেমন বললাম, মসজিদের বাহিরেও আমাদের রব কে? আল্লাহ। ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমাদের রব কে? আল্লাহ। সব জায়গায় আমাদের রব কে? আল্লাহ। এটার উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। কোন মুখরোচক কথা বলে, তার মানে সহজে বলি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রাব্বুনাল্লাহ বলে আমি ঈমানদার হইলাম, রাব্বুনাল্লাহ বলে আমি ঈমান আনলাম। আল্লাহ তাআলা পরে বলতেছেন সুম্মাস্তাকামু, এই ঈমানকে তোমার ধরে রাখতে হবে। সুবহানাল্লাহ। এই ঈমান ছাড়া যাবে না, এই ঈমান কোন নেতাদের কথায় বিক্রি করা যাবে না, এই ঈমানের সাথে কখনো আপোষ করা যাবে না। গত 2-3 সপ্তাহ যাবত এই মেসেজই দিচ্ছি, প্রয়োজনে জান যাবে কিন্তু কথা কয় না। হ্যাঁ, হুজুর এটা পারবো না। ঈমানের চেয়ে কি জানের দাম কম? জান বাঁচানো ফরজ, সুতরাং জান থাকবে, ঈমান যাবে নাকি? প্রয়োজনে জান যাবে কিন্তু ঈমান যাবে না। ইমাম, আপনি যদি এটা করতে পারেন, বাহ্যিকভাবে যদি আপনি ঈমান নিয়ে মরেও যান, আপনি সফল। ঈমান নিয়ে যদি মরেও যান, সফল। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। কেন বারবার ঈমানের কথা বলা হয়? হুজুর আপনি দেখেন না বিএনপি রে, আপনি জামাতে ইসলামের পিছনে লাগছেন কেন? আমি কোনো ইসলামের পিছে লাগি নাই। আপনারা হুদায় আমারে কোনো দলের বিরোধী বানায়েন না, সবাই আমার। আমি বলতেছি ইসলাম, ঈমান এটা এমন একটা সেনসিটিভ জায়গা। আরে ভাই, আমলে যদি ত্রুটি থাকে, আমল শুধরানো যায়, কিন্তু ঈমান যদি কবরে না নিয়ে যান, আপনি তো চিরস্থায়ী জাহান্নামী।
ইমানের ব্যাপারে কোনো আপোষ নাই। তো তারা কি মুসলমান না? অনেকে দেখবেন এখন স্লোগান দেয়, এখন আর ভেদাভেদের সময় না, এখন আর আকীদা নিয়ে মারামারির সময় না, এখন এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর সময়। আরে ভাই, যে জাতি তার ইতিহাস জানে না, সে কখনো তার ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করতে পারে না। ইতিহাস জানতে হয়, ইতিহাসের আলোকে ভবিষ্যতের চলা নির্ধারণ করতে হয়। মুসলমান আজকে মুসলমানের ইতিহাস জানে না। আমলের ইখতিলাফের চেয়ে আকায়েদের ইখতিলাফ মারাত্মক। আমরা যুগে যুগে যদি দেখি, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যার ঘটনা প্রসিদ্ধ, মুসলমান মাত্রই হয়তো পড়ে থাকে কিংবা শুনে থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস ছিলেন, এত বড় মুহাদ্দিস ছিলেন সাহাবীদের পরে। আর কেউ কেউ তো বলেন সাহাবায়ে কেরাম সাহাবী হিসাবে শ্রেষ্ঠ, কিন্তু মুহাদ্দিস হাদিসের খেদমতের দিক দিয়ে জুজই কিছু ফজিলত থাকে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন ব্যক্তি, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40,000-এর উপরে হাদিস একসাথে সংকলন করছেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বল এখনো বাজারে পাওয়া যায়, 52 খণ্ডের কিতাব, 55,000 টাকা দাম। মুসনাদে আহমদ ইবনে হাম্বল একটা কিতাবের, পুরাটার মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের খেদমত করছেন। জামানার মুহাদ্দিস ছিলেন, বহুত বড় ইমাম ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কোন ইমাম, কোন ব্যক্তি? ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর পয়গম্বর, যার সম্পর্কে স্বপ্নযোগে ইমাম শাফিকে ভবিষ্যৎবাণী করছেন, যার কাছে নবী স্বপ্নযোগে সংবাদ পাঠাইছেন। ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্ন দেখায় বলেন, এই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দাও, আর আহমদ ইবনে হাম্বলকে বলে দাও তাকে আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি বিপদের সাথে, কষ্টের সাথে জান্নাতের সুসংবাদ। ইমামে শাফি খবর পাঠাইছেন উনার শাগরিদ মুজানিকে দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে। তখনই ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝছেন আমার উপরে কিছু আসতেছে। আকীদার বিরোধ, এমন বিরোধ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে যদি মিল না থাকে, দাওয়াত ও তাবলীগ এক সময় বাংলাদেশে থাকবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিরোধী যারা, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় ইসলামের নামে কখনো চলে আসে, লিখে রাখেন দাওয়াত ও তাবলীগ থাকবে না, লিখে রাখেন তাজকিয়ার মেহনত থাকবে না, লিখে রাখেন মাদারিসে কওমিয়া থাকবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যেমন ইরানের মধ্যে খোমেনি বিপ্লব, যেটাকে ইসলাম হিসাবে মানুষ জানে, যখন আন্দোলন হইতেছিল তখন আমি একবার এই সম্পর্কে কথা বলছিলাম আমার জুমার বয়ানে, যে ইরানের মধ্যে এটা ইসলামের উত্থান নয়, মানুষ মনে করে এটা ইসলাম, আসলে এটা শিয়াদের উত্থান। ঠিক তদ্রুপ জামাতে ইসলামের উত্থান, এটা ইসলামের উত্থান নয়, এটা মওদুদি মতবাদের উত্থান। ভালো করে মনে রাখবেন, শিয়া যেমন একটা মতাদর্শ, রাফিজি যেমন একটা মতাদর্শ, খারিজি যেমন একটা মতাদর্শ, কাররামিয়া যেমন একটা মতাদর্শ, জাহমিয়া যেমন একটা মতাদর্শ, মুআতাজিলি যেমন একটা মতাদর্শ ব্যক্তির দর্শন লালন করে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লালন করে না। ঠিক তদ্রুপ সাইয়্যিদ আবুল আলা মওদুদি, সেও ব্যক্তিগত একটা দর্শন লালন করে, একটা মতবাদ লালন করে, সে সাহাবী এবং রাসূলের আদর্শ লালন করে। হ্যাঁ, মওজুদা জামাতে ইসলাম এটা আবুল আলা মওদুদির নয়। অনেক ইয়ং ছেলেরা বলে, অনেক যুবকরা না যাই না ইসলামের নামে সংগঠনের কর্মী হয়। আমরাও ভালোবাসি, অনেক সময় ভালোবাসে ফেলি, ভালোবাসাটা দোষ না। প্রশ্ন হলো, আবুল আলা মওদুদির সাথে যে নাই, অতীতে যারা জামাতের প্রধান ছিল তারা তো বলেছে মওদুদি আর জামাতে ইসলাম এক ও অভিন্ন। অধ্যাপক গোলাম আজমের বক্তৃতা আছে, নিজামী সাহেবের বক্তৃতা আছে রাহিমাহুমাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেখ, সবাই বলেন আমিন। ওনাদের বক্তৃতায় আছে জামাত আর মওদুদি এক ও অভিন্ন। এখন এটা বললেই তো হয়, এত কনফারেন্স, এত রাজনৈতিক জনসভা, কেন ডক্টর শফিক সাহেব কি পারেন না একটা ঘোষণা দিতে, আমরা মওদুদিকে ছেড়ে দিলাম? এই একটা কথা বললেই সমস্ত ইখতিলাফ দূর হয়ে যায়।
আমাদের শফিক সাহেবের সাথে ইখতিলাফ না, ডক্টর আবু তাহের সাহেবের সাথে ইখতিলাফ না, বর্তমানে জামাত যারা করতেছে তাদের সাথে ইখতিলাফ না। ইখতিলাফ তো জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর আকীদা নিয়ে সমস্যা। আমরা বলি না শফিক সাহেবের আকীদায় সমস্যা, আমরা বলি না জামাতের যারা এমপি তাদের আকীদায় সমস্যা, আমরা বলি জামাতের বাণী গোড়া প্রতিষ্ঠাতা যে তার আকীদায় সমস্যা। আর এটা সাধারণ একটা নিয়ম, আওয়ামী লীগের গোড়া যে ছিল তার প্রভাব 50 বছর পরে আওয়ামী লীগের উপর পড়ে, যে কারণে বাকশাল একবার কায়েম করতে চাইছিল, পারে নাই, 50 বছরের মাথায় আবার বাকশাল প্রতিষ্ঠা করতে চাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? জিয়াউর রহমানের রক্ত যার মধ্যে থাকবে, জিয়াউর রহমান যে দলের প্রতিষ্ঠাতা, ওই দলের প্রভাব, ওই তার ব্যক্তি দর্শনের প্রভাব ওই দলের কর্মীর উপর পড়বে। মুজিববাদের কর্মী যারা, মুজিববাদের দর্শনের প্রভাব ওই দলের কর্মীর উপরে যদি পড়তে পারে, মওদুদী যে দলের প্রতিষ্ঠাতা ওই দলের কর্মীর উপরে মওদুদী মতবাদের প্রভাবও পড়তে পারে। কথা বলেন ঠিক না? আমরা এই মেসেজ দিতে চাই, তোমরা যদি বলো মওদুদী নাই, আমরা মওদুদীর থেকে এক ও অভিন্ন নয়, বরং মওদুদী মতবাদ আর বর্তমানের জামাতি ইসলামের মতবাদ ভিন্ন, আমরা মওদুদীকে বয়কট করলাম, পরের দিন থেকে আমরা তোমাদের সাথে বুক মিলাবো, পরের দিন থেকে আমরা তোমাদের হয়ে যাব। কিন্তু ঈমান ইসলামের ব্যাপারে শরীরের শেষ রক্ত ফোঁটা থাকা অবস্থায় আকাবেরে দেওবন্দ কখনো আপোষ করতে পারে না। এটা আমাদের ইতিহাস। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইকে কোনো কাফেরে মারে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইকে দুররা কোনো জালেমে লাগায় নাই, কোনো হিন্দু লাগায় নাই, কোনো ইহুদি লাগায় নাই, কোনো খ্রিস্টান লাগায় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইকে যে ব্যক্তি দুররা লাগিয়েছিল, দুররা লাগাতে রক্তাক্ত করেছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির শরীর থেকে টপ টপ করে রক্ত পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের রক্তাক্ত শরীরের দিকে তাকায় তাকায় যে ব্যক্তিটা হাসছিল সে মুসলমান ছিল, সে মুসলমান ছিল। হে মুসলিম ভাই, তোমাকে জানতে হবে মুসলমানের ইতিহাস। সমস্যা কোথায় বুঝতে হবে। কি সমস্যা ছিল খলিফা মুতাসিম বিল্লাহ, কি সমস্যা ছিল খলিফা মামুনের, কি সমস্যা ছিল খেলাফতে বনু আব্বাসিয়া। আব্বাসিয়ার দল যখন খেলাফতের মসনদের মধ্যে বসলো 132 হিজরি দ্বিতীয় শতাব্দী, আব্দুল মালিকের সন্তানেরা আসলো, তাদের ঈমানের মধ্যে তাদের দৃষ্টিতে কোনো ভেজাল ছিল না, কিন্তু তাদের ঈমানের একটা আকীদার মধ্যে তাদের সমস্যা ছিল। সেই সমস্যা কি? তারা বলতো কোরআন এটা মাখলুক, কোরআন সৃষ্ট, আল্লাহ তাআলা মাখলুক না খালেক। সবাই বলেন আল্লাহ মাখলুক না খালেক? আল্লাহ হলেন স্রষ্টা, সুতরাং আল্লাহ তাআলা যেমন, আল্লাহ তাআলার সব গুণগুলো তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মুসলমানের আকীদা। আল্লাহ যেমন কদিম, আল্লাহ তাআলার গুণগুলো কদিম। আল্লাহ যেমন আদি অনন্ত, আল্লাহ তাআলার সমস্ত গুণগুলো আদি অনন্ত। বলে না আদি অনন্ত, এটা মুসলমানের আকীদা। কিন্তু কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, কোরআন যদি আল্লাহর কালাম হয়, কোরআন আল্লাহ যেমন কোরআন তেমন। বলেন আল্লাহ যেমন কোরআন তেমন, এটাই তো মুসলমানের আকীদা। কিন্তু মুতাসিম বিল্লাহ, মামুন, তারা বলে না, মুতাজিলীদের খপ্পরে পড়েছিল। মুতাজিলা একটা ভ্রান্ত মতবাদ, মুতাজিলা সে একটা ভ্রান্ত মতবাদের আবিষ্কারক। সে বলেছিল কোরআন মাখলুক, এটা খালেক না। এই আকীদা সমাজের মধ্যে চাপায়া দেওয়ার জন্য তৎকালীন উলামায়ে কেরামকে বাধ্য করেছিল। অনেক সরকারি মৌলবী টোপে পড়ে অনেক যোগ্য মৌলবী তাদের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। তার মধ্যে একজন ছিল আহমদ ইবনে আবি দাউদ, তার নামও আহমদ, আর ইমাম আহমদের নামও আহমদ। আহমদ ইবনে আবি দাউদ অনেক বড় আলেম ছিল, কিন্তু সরকারের কাছে বিক্রি হয়ে গেছে। বিক্রি হওয়ার পরে এই আহমদ ইবনে আবি দাউদকে তখন প্রধান বিচারপতির পদের মধ্যে তাকে বসাইলো। বসানোর পরে মুতাসিম বিল্লাহ জিজ্ঞেস করলো এখন ফাইসালা কি? সে ফতোয়া দিয়ে দিল, সে স্বাক্ষর করে দিল, সে ফাইসালা দিয়ে দিল। যারা কোরআনকে মাখলুক বলবে না তাদেরকে হত্যার আদেশ দেওয়া হলো। এই হত্যার রায় যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির হাতে পৌঁছে গেল, আপনি হয়তো বলেন কোরআন মাখলুক, কোরআন আল্লাহর সৃষ্টি, এই আকীদা আপনি ব্যক্ত করেন, আর না হলে আপনি মারা যাবেন, আপনার ফাঁসির রায় হয়ে গেছে, আপনাকে ফাঁসি দেওয়া হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আগেও যা বলেছি এখনো তা বলতেছি, মৃত্যু পর্যন্ত এটাই বলবো, আল্লাহ যেমন আল্লাহর কোরআনও তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম ইস্তিকামত।
এটার নাম ইস্তেকামত, এটার নাম অটলতা, অবিচলতা। আমি বললাম আল্লাহ, আমার রব আল্লাহ, এটার নাম অটলতা, অবিচলতা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এবার যাচ্ছেন, বাদশাহ তাকে খবর দিয়েছে, আসো বাদশার ঘরের মধ্যে। উনি যাইতেছেন, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ রাস্তার দুই পাশে আছে। খেয়াল করে শুনবেন, লক্ষ লক্ষ মানুষ রাস্তার দুই পাশে দাঁড়ানো। তারা দেখতেছে জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলকে হাত করা পড়ায়া রাজপথ দিয়ে আসামির বেশে ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই বুঝতেছে আজকে আর ইমাম আহমদ ইবনে হাম্বল থাকতে পারবে না, আজকে নিশ্চয়ই ইমাম আহমদ ইবনে হাম্বলের ফাঁসির রায় বাস্তবায়ন হবে। লক্ষ লক্ষ মানুষ দাঁড়ানো, রাস্তার পাশ দিয়ে মাথা নিচু করে আসামির বেশে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যখন যাইতেছেন, ঠিক এই মুহূর্তে এই লক্ষ জনতার কাতার থেকে একটা ব্যক্তি দৌড়ে আসছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে দাঁড়িয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে দেখেন, উনি বলেন আমি দেখি এই ব্যক্তিটা, আল্লাহু আকবার, এই ব্যক্তিটা কালো, অনেক লম্বা, অনেক লম্বা, কালো, আমার চেয়ে লম্বা, হ্যাঁ, খুব মোটা গাটা, দেখতেই ভয় লাগে। এই ব্যক্তিটা আমার সামনে আসছে। আসার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, কে তুমি, কি চাও আমার কাছে? ইমাম আহমদ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রশ্নের উত্তরে সেই ব্যক্তিটা বলেন, এই শোনো, আমার নাম আবুল হিকাম, আবুল হিকাম আমার নাম। ও ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমাকে জামানার জালেম বাদশা নিয়ে যাচ্ছে, তার আকীদার সাথে না মিলার কারণে তোমাকে হয়তোবা আজকে ফাঁসি দিয়ে দিবে, হয়তোবা আজকে তোমার মৃত্যুবরণ করতে হবে। তবে তোমাকে আমি একটা জিনিস শোনাইতে আসছি, আমি খবর পাইলাম বাদশা তোমাকে স্বাভাবিকভাবে মারবে না, দুর্রার আঘাতে, কোরার আঘাতে, আঘাতে আঘাতে জর্জরিত করতে করতে তোমাকে হত্যা করবে। ও ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি কিন্তু বাগদাদের সবচেয়ে বড় ডাকাত, আমি বাগদাদের সবচেয়ে বড় সন্ত্রাস, আবুল হিকাম আমার নাম। আমাকে দেখবা রাষ্ট্রের খাতায়, রাষ্ট্রীয় আসামির খাতায় আমার নাম আছে। আমি আবুল হিকামকে অনেকবার পুলিশ গ্রেফতার করেছে, কুরা মেরেছে, দুর্রার আঘাতে জর্জরিত করেছে, আমার শরীর রক্তাক্ত হয়েছে। আমি এই পর্যন্ত 118টা বেত্রাঘাত আমার শরীরের উপর পড়েছে। আমি কিন্তু ডাকাতি ছাড়ি নাই, আমি আমার ডাকাতির উপর অটল আছি। ও ইমাম আহমদ ইবনে হাম্বল, পায়ে হাত দিয়ে তোমাকে বলে দেই, 118টা আঘাতের পরেও যদি আমি আমার বাতিল কাজের উপর অটল থাকতে পারি, আমি আমার গুনার কাজটা ছাড়তে না পারি, আমার ডাকাতি যদি আমি না ছাড়ি, ইমাম, লক্ষ লক্ষ মানুষের আবেগ আর অনুভূতির মধ্যে আঘাত দিয়া তোমার পায়ে হাত দিয়া বলি, বাদশার বেত্রাঘাতের ভয়ে তুমি তোমার দাবি থেকে সরে যাও না, তুমি তোমার দাবি ছেড়ে দিও না। কারণ আজকে যদি তোমার দাবি তুমি ছেড়ে দাও, ইসলাম পরাজিত হয়ে যাবে। আজকে যদি তুমি বাতিলের সাথে আপোষ করে নাও, যারে শিকেল সুরতে ইসলাম, তাহলে কোনটা প্রকৃত ইসলাম আর কোনটা প্রকৃত ইসলাম না, এটা মানুষ বুঝবে না। সুতরাং আমি তোমাকে সাহস দেওয়ার জন্য আসছি। 118টা বেত্রাঘাত খেয়ে আমি যদি ডাকাতির উপর অটল থাকতে পারি, তুমি কি বেত খায়া তোমার হকের দাবির উপর অটল থাকতে পারবে না? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি সাথে সাথে, আগে তো আমার প্রতিজ্ঞা ছিলই, আমার ঈমান আরো বেড়ে গেল, আমি অটল অবিচল হয়ে গেলাম। আমি মুতাসিমের কাছে গেলাম, মুতাসিম বলে, হাসান আহমদ ইবনে আবি দাউদের মাধ্যমে আমাকে বলা, এই তুমি তোমার দাবি থেকে ফিরবে? আমি বললাম না, ফিরবো না। কয় জান চলে যাবে, আমি প্রতিজ্ঞা করেছি তোমাকে বেত্রাঘাতে মারবো। কয় মারতে পারো। বেতের আঘাত শুরু হয়ে গেল। যখন বেত্রাঘাত হচ্ছে, দুর্রা মারতেছে, ঐতিহাসিকগণ লেখেন এত জোরে জোরে নির্দয়ের মতো ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ে প্রহার করতেছিল, এই প্রহার একটা হাতির গায়ে করলে হাতিটাও লাফ দিয়ে উঠত, ওই হাতিটাও লাফ দিয়ে উঠতো, এত জোরে প্রহার করতেছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির শরীরে প্রত্যেকটা প্রহার করতেছে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক, কোরআন এটা আল্লাহর কালাম, এটা মাখলুক না, আমার আল্লাহ যেমন কোরআন তেমন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি দুই হাতের মধ্যে হাত করা লাগানো, লুঙ্গিটাও পরতে পারতেছেন না, ইজার ছিল, লুঙ্গি ছিল, বর্ণনায় পাওয়া যায় এটা খুলে বেত্রাঘাতের কারণে লুঙ্গি ছুটে যাইতেছে। উনি তাড়াতাড়ি আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ
বেইজ্জতি, আমার লজ্জাস্থানটা মানুষের সামনে প্রকাশ করে দিও না। জমিন থেকে কুদরতি দুইটা হাত বের হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের লুঙ্গিটা টাইট করে বেঁধে দিস। এগুলো ইস্তেকামতের বারাকাত। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন একেবারে মুমূর্ষ, মারা যাবে ভাব, কোরার আঘাত চলতেছে, দৌড়ার আঘাত চলতেছে, দেখে ইমাম সাহেব মাথা ঘুরাইতেছে, বেহুশ হয়ে যাবে, মারা যাবে, পড়ে যাবে, মৃত্যুর সিমটম চলে আসছে। তখন আহমদ ইবনে আবু দাউদ, ভালো করে খেয়াল করেন, আহমদ ইবনে আবু দাউদ দাঁড়ায় বলে কানে কানে ইমাম আহমদ ইবনে হাম্বলের কানে কানে, আয় আহমদ ইবনে হাম্বল, জান তো চলে যাইতেছে, প্রকাশ্যে বলতে হবে না, জোরে বলতে হবে না, আমার কানে কানে তুমি যদি একটি বার বলো কোরআন মাখলুক, তাহলেও আমি তোমাকে বাদশার শাস্তি থেকে বাঁচিয়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তখন আহমদ ইবনে আবি দাউদকে ডাক দিয়ে বলেন, ও আহমদ ইবনে আবি দাউদ, তুমি আমার কথা শুনো, আমি তো তোমার কানে এটা বলবোই না, তোমাকে আমি একটা অফার দেই, তুমি যদি বাদশার ভয়ে, পয়সার ডরে, টাকা পয়সার লোভে এখন হক কথা তুমি বলতেছো না, কিন্তু বুঝতেছো, তুমি যদি আমার কানে কানে একবার বলে দাও যে কোরআন এটা গায়রে মাখলুক, কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আল্লাহর শাস্তি থেকে আমি তোমাকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। এটার নাম হক। এটা এই ফিকির উলামায়ে দেওবন্দের ফিকির, এটা হাক্কানি উলামায়ে কেরামের ফিকির। এই ফিকির থেকে উলামায়ে কেরাম আপনাদের আকীদা সংরক্ষণের চেষ্টা করে। এজন্য মনে রাখবেন, সব বিসর্জন দেওয়া যাবে, ঈমান বিসর্জন দেওয়া যাবে না। ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। ঈমান তো আল্লাহ আমাদেরকে মাগনা দিয়ে দিচ্ছেন, মাগনা পেয়ে গেছি, মেহনত ছাড়া পেয়ে গেছি, এখন কিছু মেহনত করতে হবে ঈমান সংরক্ষণের জন্য, ঈমান হেফাজতের জন্য। কোন চটকদার কথা শুনে, মিষ্টি মিষ্টি কথা শুনে ঈমান কাউকে দিব না তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল রাখেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, দুইটা গুণ যদি অর্জন করো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের ভবিষ্যতের জন্য কোনো চিন্তা নাই, দুনিয়া তো রাজার হালতে কাটাইবাই, উলাইকা আসহাবুল জান্নাহ। এখান থেকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন।